আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমরা আছি এখন রিয়ার কাছে, রিয়ার সাথে কথা বলবো। রিয়া বিয়ে করার জন্য একটা পাত্র চাই, কেমন পাত্র চাই এবং তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি আচ্ছা আপু, আপনি বিয়ের জন্য পাত্র চান তাই তো? আপনার জি ফ্যামিলিতে কে কে আছে? ভাইয়া। আমার ফ্যামিলিতে আমার আপনজন কেউ নেই, আমি একা। আপনি একা? জি ভাইয়া। একা মানে আপনার বাবা মা কোথায়? আমার মা মারা গেছে ছোটবেলায়, বাবা মারা গেছে কিছুদিন আগে ব্যবসায় লস খাওয়াতে, পরে বাবা টেনশন করতে মারা গেছে। আপনার বাবা কি ব্যবসা করতো? জি ভাইয়া, বাবা ব্যবসা করতো। আমাদের টাকা পয়সা অনেক ছিল, অনেক গাড়ি বাড়ি ছিল, সবকিছু ছিল। পরে আমার বাবা ব্যবসা করতে গিয়া ব্যবসায় ধরা খেয়ে গেছে, পরে লাভ করতে পারে নাই। তখন আমার বাবার ব্যবসাটা করে বাবা মানে টেনশন কোনো করে। কারণে ব্যবসায় লসের কারণে মানে সব হারাইছে না? জি ভাইয়া সব তারপরে কি হারাই। আপনার বাবা এই টেনশনে মারা মারা গেছে না? জি ভাইয়া। তারপর আমার খালামণির কাছে আমার 3 লাখ টাকা আছে। ওই টাকাটার লেগা পরে আমার খালামণির কাছে ফোন দেই, পরে খালামণি ফোন ধরে না, আমার সঙ্গে কোনো যোগাযোগ করে না। পরে আমার থাকার কোনো ঘর নেই, জায়গা নেই। মানে আমি আপনার কোথায় আত্মীয় থাকবো? স্বজন যারা আছে ওরা কি আপনার সাথে যোগাযোগ রাখে না? না মানে ভাইয়া। বিষয়টা কি আপু যেরকম যে আপনার বাবা থাকতে অনেক টাকা পয়সা ছিল, অনেক মানুষের টাকা পয়সা দিচ্ছে আত্মীয় স্বজন, এখন আপনার বাবা মারা গেছে, ওই আপনার লোনের টাকা পয়সা দিতে যায় আপনার হচ্ছে যে ঘর বাড়ি টাকা পয়সা মানে সব হারানোর পরে এখন মনে করেন যে এখন তারা ফোনও ধরে না আর। না ভাইয়া, এখন কেউ এখন ফোন পাওনা ধরে টাকা না। চাইলেও ফোন ধরে না, এরকম বিষয়টা? জি ভাইয়া, আমি ফোন দিলেও ফোন ধরে না। আমার তো আর ফোন নেই, আমি মানুষের ফোন দিয়ে ফোন দেই। আচ্ছা আপনি থাকেন কোথায় এখন? ভাইয়া আমি এখন বর্তমানে ওই যে আমাদের পাশে যে বাড়ি আছে এক কাকির, ওই কাকির বাসায় থাকি। এই যে এই বাসায় থাকেন? জি ভাইয়া, ওরা ওইদিকে থাকে, আমি এই যে রুমটায় থাকি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনার যে এত আত্মীয় স্বজন ছিল এরা কেউ এখন আপনার একটু খোঁজ খবর নেয় না? না ভাইয়া, কেউ খোঁজ এখন তো খবর আপনি নেয় না। খুবই অসহায় হয়ে পড়ছেন, যেটা আপনি বললেন। আচ্ছা আপু, আপনি এখন তো আপনার একটা বিয়ের বয়স হয়েছে, আপনার আত্মীয় স্বজন যেহেতু যোগাযোগই রাখে না, সেক্ষেত্রে তো আপনাকে আসলে বিয়ের জন্য পাত্র ওইভাবে মনে হয় দেখেনি না, না যে ভাইয়া। কারণে হচ্ছে আপনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন। জি ভাইয়া। আচ্ছা আপু, আপনি কেমন ছেলে আপনার পছন্দ, মানে কেমন ছেলে আপনি হলে আপনি বিয়ে করবেন? ভাইয়া আমার যেরকমই ছেলে হোক, সে যেমনই হোক, যদি আমাকে 2টা ডাল ভাত খাওয়ায় রাখতে পারে, আমি ওরকম ছেলেই চাচ্ছি। দুটা ডাল ভাত মানে যদি মানে ছেলে কোম্পানিতে চাকরি অ্যারাউন্ড আপনার যদি 10,000 টাকা বেতন হয় তাকেও বিয়ে করবেন তাই তো? মূলত আপনার তো ঘর বাড়ি এখন ওইভাবে নাই, কিছুই থাকারও একটা জায়গা নাই না তাই তো? ভাইয়া। এখন আপনি চাচ্ছেন যে একটা ছেলে হোক, সে কোম্পানিতে চাকরি করুক বা সরকারি চাকরি করুক, যে চাকরিই করুক, শুধুমাত্র ছেলে ভালো হতে হবে তাই তো? জি ভাইয়া। ছেলের বয়স বেশি হলেও সমস্যা নাই একটু, না না। কালো হলে? না না, কালো বলে কেউ মানুষ না, ও তো আল্লাহ সৃষ্টি করা মানুষ, তাই না? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো কথাটা, যে কালো বলে কিসে মানুষ না, আল্লাহরই তো সৃষ্টি, সবাই আল্লাহর সৃষ্টি। জি। তো কালো হোক খাটো হোক কোনো আপনার সমস্যা নেই, না। শুধু আপনার চাই যে আপনার আপনার দেখভাল করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মানে একটা সাপোর্ট দিবে। কারণ আপনি তো এখন আসলে এই দুনিয়াতে আপনার যেহেতু কেউ নেই, আপনি খুবই অসহায় একটা মেয়ে, আপনারকে সবসময় দেখাশোনা করবে, এবং এরকম একটা ছেলে আপনি চাচ্ছেন তাই তো? জি ভাই। আচ্ছা আচ্ছা, যদি প্রবাসী ভাইয়েরা আপনাকে বিয়ে করতে চাই করবেন? প্রবাসী যদি বিয়ে করতে চায়, হ্যাঁ করব। প্রবাসীদেরকে বিয়ে করবেন? প্রবাসীরা তো অনেক ভালো মনের মানুষ, সবাই জানে এটা। তো প্রবাসী ভাইয়েরা যদি চান, ঠিক আছে, আপুর দায়িত্ব নিতে পারেন, ঠিক আছে। অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা বিয়ের জন্য দেশে আসছেন, তারা চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আপুর ওইভাবে কোনো চাহিদা নাই যে আপুর হচ্ছে আপু একসময় কিন্তু সে কিন্তু দেখেই মনে হচ্ছে যে অনেক হাই সোসাইটির একটা লোক ছিল, তার বাবা মার সয় সম্পত্তির অভাব নাই, কোনো একটা কারণে ব্যবসায় লস খাওয়ার কারণে তাদের ঘর বাড়ি, তারপরে গাড়ি ছিল বললো, সব কিছু হারাইছে। তো এরপরে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তারপরেও তারা কোনো যোগাযোগ করেনি, ঠিক আছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আসলে রক্তের সম্পর্কেও দেখেন এখানে ফাটল ধরে গেছে, ঠিক আছে, শুধুমাত্র টাকা পয়সার জন্য। যাই হোক দর্শক শ্রোতা, যদি আপনারা আপুটার সাথে যোগাযোগ করতে চান, আপুটাকে ভালো লেগে থাকে, বিয়ে করতে চান, আপনারা যেটা করবেন, আপুর ঠিকানা, আপনারা অনেক সময় বলেন যে ঠিকানা দেন না কেন ভাই, ঠিকানা দেন একটা কারণে, আপনারা বারবার ডিস্টার্ব করবেন সেইখানে যায়, এটা হয় এই কারণে ঠিকানা দেয় না। আপনারা চাইলে আপনার ছবি, নাম, ঠিকানা, আপনি কি করেন সব কিছু আমাদেরকে পাঠাবেন, পাঠানোর পরে আমরা আপুর ঠিকানা আপনাকে দিব, নাম্বার দিব, আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। তো আপু আশা করি আপনি ভালো একটা পাত্র পাবেন, ঠিক আছে, মনের মতো একটা পাত্র পাবেন, দোয়া করি আপনার জন্য শুভকামনা রইল।